ভারতের গর্ব, বিশ্বাসের প্রতীক আর দাতব্য কাজের গল্পে ঘেরা এক কর্পোরেট সাম্রাজ্য। কিন্তু এই সুনামের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য যে টাটা এখন গাজার ধ্বংসযজ্ঞে ব্যবহৃত ইসরায়েলি অস্ত্রের পেছনে অন্যতম বড় অর্থনৈতিক শক্তি। যুক্তরাষ্ট্র ভিত্তিক দক্ষিণ এশীয় সংগঠন সালাম প্রকাশ করেছে এক রিপোর্ট, আর্কিটেকচার্স অব অকুপেশন, যেখানে বলা হয়েছে টাটা গ্রুপ এখন ভারত ইসরায়েলের সামরিক অংশীদারিত্বের কেন্দ্রবিন্দুতে। তাদের প্রযুক্তি, অর্থ আর কারখানা সরাসরি জড়িত ইসরায়েলের দখল, নজরদারি ও হামলার কাঠামোর সঙ্গে। টাটা সহযোগী প্রতিষ্ঠান টাটা অ্যাডভান্স সিস্টেম যৌথভাবে তৈরি করেছে বারাক 4 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অংশ, যা গাজায় ব্যবহৃত ইসরায়েলি নৌবাহিনীর প্রধান প্রতিরক্ষার অস্ত্র। এই কোম্পানি আরও তৈরি করেছে F-16 যুদ্ধ বিমান ও অ্যাপাচি হেলিকপ্টারের অংশ, যেগুলো গাজায় বেসামরিকদের উপর হামলায় ব্যবহৃত হচ্ছে। এদিকে টাটার জাগুর ল্যান্ড রোভার ইসরায়েলের MTD ডেভিড নামের সাঁজোয়া যান তৈরিতে চেসিস সরবরাহ করে, যেগুলো পশ্চিম তীরে টহল ও জনতা দমন অভিযানে ব্যবহৃত হয়। আর টাটা কনসালটেন্সি সার্ভিস TCS ইসরায়েলের সরকারি ও আর্থিক খাতে কাজ করছে প্রজেক্ট নিম্বাস এর আওতায়, যা রাষ্ট্রীয় নজরদারি ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছে। রিপোর্ট বলছে এগুলো আলাদা ব্যবসায়িক সম্পর্ক নয়, বরং ভারতের পুঁজি এখন ইসরায়েলের দখলদারি অর্থনীতির গভীরে পতিত। আর টাটার আন্তর্জাতিক স্পন্সরশিপ গুলো নাকি হয়ে উঠেছে স্পোর্টস ওয়াচিং যুদ্ধে মুনাফা লুকানোর এক প্রচেষ্টা। বিশ্লেষকরা বলছেন এটি শুধু ব্যবসা নয়, এটি এক যৌথ মতাদর্শের প্রতিফলন, যেখানে হিন্দুত্ব ও জায়নিজম মিলে গেছে নিরাপত্তা আর সন্ত্রাস বিরোধী মুখোশে। দুই দেশই আগ্রাসন ও দখলদারিত্বকে বৈধতা দিচ্ছে উন্নয়নের নামে। গাজার শিশুরা যখন ধ্বংসস্তূপের নিচে, তখন টাটা বিজ্ঞাপন দেখায় মানবতার মুখ। আপনি কি ভাবছেন, একটি কোম্পানি কি নৈতিক থাকতে পারে যদি তার মুনাফা আসে যুদ্ধ থেকে? আপনার মতামত কমেন্টে জানান।